বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মী মুবাশশিরের উপর গুলির ঘটনা ঘটেছে। কিছুক্ষণ আগে আজকে 6:30 জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই ধরনের একটি ঘটনা ঘটে। অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি ছিল সেটি শেষ করার পর তারা প্রস্তুতি নিচ্ছিলেন গতকালকে ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে আসবেন। আর এমন একটি সময় তাদের উপরে অতর্কিত গুলিবর্ষণ করে। তারা যেমনটি বলছেন ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু তাদের উপরে গুলিবর্ষণ করা হয়। ঠিক এই মধ্যে কিন্তু তিনি এই হাসপাতালটিতে রয়েছেন, অর্থাৎ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তিনি জরুরি বিভাগে রয়েছেন। যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম, ব্রিফিং দিয়ে সবাইকে বিদায় দিচ্ছিলাম যে সবাই সেফলি বাসায় চলে যান, আমরা চলে যাব। এটা বলতে বলতে এদিক দিয়ে একটা মোটরসাইকেল যায়, জাস্ট আমি দেখি পাশ দিয়ে মোটরসাইকেলটা যায় আর তাকানোর সাথে সাথে দেখি যে আমার হাতে গুলি। আচ্ছা, এখন পর্যন্ত আমাদের গুলিবিদ্ধ অবস্থা আছে। আমি এখন এই পুলিশ ফোর্স আসলে তাদের সেফটি নিয়ে আমি এখন ট্রিটমেন্ট করাতে যাবো। আপনি কি দায়িত্ব আছেন? আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা, গাজীপুর সদর। নাম কি আপনার? মোহাম্মদ মুবাশশির হোসেন। তো গুলিটা কয়জনের গায়ে লাগে? আমার একের গায়ে লাগে, একটা ছুটি করে সেটা আমার এই ডান হাতে লাগে। সামনে যাবো, হাতে করে খাওয়া হয়। আমরা বৈষম্য বিরোধী প্রশাসন যখন আমাদেরকে ডেভিড হারের যে দিয়েছে, আমাদেরকে আশ্বাস দিয়েছে, সেই আশ্বাসে আমরা আজকে প্রোগ্রাম সাধারণত স্থগিত করি। তারপর আমরা যাওয়ার পথে কিছু সংবাদ কর্মী আমাদেরকে ধরে, তারপর আমরা তাদের কাছে যখন আমরা ব্রিফিং করতেছিলাম, ঠিক আছে, তারপর কিছুক্ষণ পরেই ব্রিফিং শেষেই অতর্কিতভাবে দুজন মোটরসাইকেল থেকে মুবাশশির ভাইকে লক্ষ্য করে তারকে গুলি করে। ওই সময় এক সাংবাদিক ভাই তার সাথে হাত মিলাইতেছিল, সেজন্য সে আল্লাহর অশেষ রহমতে সে বেঁচে গেছে। টার্গেট করেছিল মুবাশশির ভাইকে হত্যা করার জন্য। আর আমি বলবো, ডক্টর ইউনূস স্যারকে বলবো, অত্যন্ত অত্যন্তভাবে আমি বলবো যে ছাত্র সমাজকে যে নিরাপত্তা অতি দ্রুত দিতে পারে, আর নিরাপত্তাও আমরা ছাত্র সমাজ পাচ্ছি না, সেজন্য আমরা নিরাপত্তা চাচ্ছি। নামাজের পরে আমরা যখন লোকজন বেরিয়েছে, একটু সংবাদকর্মী যখন ধরলো, আমাদেরকে প্রশ্ন শেষে আমরা যখন গেট থেকে তার কিছুক্ষণ আগে ডিসি অফিসের লাইট সবগুলো বন্ধ করা হয়েছে। আমাদের এখানে সন্দেহ কিছু আছে, ডিসি অফিসের লাইট কেন বন্ধ করা হলো? তার কিছুক্ষণ 5 মিনিট আগে ডিসি অফিসের লাইট বন্ধ করা হয়েছে। তারপর অন্ধকার থাকা অবস্থায় মোটরসাইকেল থেকে মুবাশশির ভাইয়ের উপরে গুলি করে আল্লাহর অশেষ রহমতে মুবাশশির ভাই বেঁচে যায়। ঘটনা ঘটেছে আওয়ামী লীগের লোকজন, তারা ঘটনা ঘটিয়ে তারা আওয়ামী লীগকে উজ্জীবিত করতে চাচ্ছে। আমরা বাংলাদেশের সকল দলমত নির্বিশেষে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। আমরা সকল বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যত দল আছে, হেফাজত, সবাইকে রাজপথে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে নামার জন্য বিশেষভাবে অনুরোধ করলাম।